ওয়েলকাম টু আরসি এডুকেশন এসএলএসটির ক্লাসে তোমাদেরকে প্রত্যেককে স্বাগত জানাই। আজ না তোমাদের যতগুলো ক্লাস 9-10 এর যে সিলেবাস হয় সেই সিলেবাসের মধ্যে থেকে আমরা একটা সুন্দর কবিতা পড়ব। ভেরি বিউটিফুল পোয়েম, খুব পরিচিত পোয়েমও বলবো, অনেকে জানো অনেকে জানো না। ইটস আ ভেরি 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 ইন্টারেস্টিং পোয়েম। সুন্দর একটা কবিতা পড়বো আজকে আমরা। কবিতার নাম হচ্ছে, all of you know the name. If you see the thumbnail, it is a thumbnail, right? So দেখতে পাচ্ছ তোমরা, the কবিতার নাম হচ্ছে দ্য লিসনার্স, ওয়াল্টার জন ডি লা মেয়ার। আজকে আমরা পড়বো, টুডে উই উইল গোয়িং টু লার্ন, টুডে উইল রিড আ বিউটিফুল পোয়েম বাই মিস্টার ওয়াল্টার ডি লা মেয়ার, দ্য লিসনার্স, শ্রোতা। ইটস আ ভেরি বিউটিফুল পোয়েম। সেটিং দেখো, দেখো আমি ইমেজারি ক্রিয়েট করেছি। আই ক্যান ক্রিয়েট দিস ইমেজারি মাইসেলফ to emphasis on the tone of the poem. What is the tone? The tone of the poem is mystic elements. It's a supernatural poem. আমরা প্রত্যেকেই জানি যে ওয়াল্টার ডি লা মেয়ার famous for his mystic poem. He was inspired by Coleridge. না, কোলরিজও লিখতেন এরকম, inspired by Coleridge বলতে পারো। তো ওয়াল্টার ডি লা মেয়ার দেখতে পাচ্ছ এখানে দ্য লিসনার্স। ও ওখানে কেউ আছেন নাকি? ইজ দেয়ার এনিবডি দেয়ার? দ্য ফেমাস লাইন, দ্য স্টার্টিং লাইন অফ দ্য পোয়েম ইজ দেয়ার এনিবডি দেয়ার? কেউ আছেন? নক নক কই হ্যাঁ, কে আছে? নক কে করছে, কাকে নক করছে, কেন করছে, কিম্ভূত কিমাকার, এভরি কাইন্ড অফ কোশ্চেন। সমস্ত প্রশ্ন, সমস্ত লাইনের অর্থ আমরা বুঝবো। দ্য পোয়েম হ্যাজ 36 লাইন। 36টা লাইন আছে। 36টা লাইনেই কেন নেওয়া হয়েছে কবিতার মধ্যে? ইজ দেয়ার এনিবডি দেয়ার, এখানে তিনি 3বার এই কোশ্চেনটা রিপিট কেন? ওয়াই দ্য ট্রাভেলার রিপিট দ্য কোশ্চেন 3 টাইম। আমরা এগুলো সব বুঝবো। কোন কোন ফিগার অফ স্পিচ নেওয়া হয়েছে আমরা এটাও বুঝবো। তাহলে আপাতত কি হচ্ছে, ওখানে কেউ আছেন কি? তাহলে ছবি দিতে পারছে, এখানে একজন ট্রাভেলার দাঁড়িয়ে আছে, একজন ট্রাভেলার আছেন, তিনি তার ঘোড়ায় চেপে এসেছেন। কোথায় এসেছেন? দেখো, চন্দ্রালোকে, মানে মুনলাইট নাইটে এসছে, চন্দ্রালোকে। এখানে একটা প্যালেস আছে। কি আছে? একটা প্যালেস আছে, প্রাসাদ আছে। মনে রাখবে, যখনই আমরা ইংলিশ লিটারেচার পড়বো এই প্যালেসের উল্লেখ কিন্তু আছে। প্যালেস মানে রাজপ্রাসাদ। এই যে রাজপ্রাসাদগুলো আমরা দেখি, এই রাজপ্রাসাদগুলো কিন্তু অনেক গল্পের সাক্ষী থাকে। এই রাজপ্রাসাদের ভেতরে প্রচুর আনসলভ মিস্ট্রি থাকে, যে মিস্ট্রিগুলো এখনো পর্যন্ত বেরিয়ে আসে। That's why the poet took the imagery of a palace, right? So what we see here, now we say, এটাকে আমাকে ধরো না, আমি তো এখানে আমার জাস্ট ছবিটা দেওয়া আছে। So what we see, আমরা এখানে যা দেখবো কবিতার ভিতরে তাই দেখো। আমরা দেখতে পেলাম একটা প্যালেস আছে, এখানে টারেট আছে, তাই না? চাঁদের আলো আছে। আমরা দেখলাম এখানে ট্রি আছে, একজন লোক আছে ট্রাভেলার, একটা ঘোড়া আছে, আর এই যে ইস কই হ্যাঁ, মানে এখানে ভূত আছে। এটা দেখি সবাই বুঝতে যে ভূত, তার মানে কবিতার কিসের কবিতা? না, ভূতের কবিতা। কিসের কবিতা এটা? ভূতের কবিতা। কি লেখা আছে? ইস কই হ্যাঁ, ওখানে কেউ আছেন কি? নো ওয়ান অ্যান্সার, কেউ উত্তর দেয়নি। উত্তর কেউ দেয়নি। কার প্রশ্নের? এই যে লোকের প্রশ্ন। তাহলে এখন তোমার মনে প্রশ্ন থাকবে যে কবিতাটা লিখেছে কে? কবিতাটা ওয়াল্টার ডি লা মেয়ার নিজেও লিখতে পারেন বা অন্য কেউ লিখতে পারেন। কবিতা তিনি লিখেছেন, বাট অ্যাকচুয়ালি তিনি লিখেছেন কি? তাহলে যদি আমরা ছবিটা দেখে বুঝতে পারি কবিতাটা কে এসেছেন, একজন এসেছেন ঘোড়ার গাড়িতে চেপে, একটা ঘরে এসেছেন। ঘরে তিনি দরজায় নক করছেন, জানার চেষ্টা করছেন যে আপনাদের মধ্যে এখানে কেউ আছেন কি? আমি এসেছি, অলদো আই হ্যাভ কেপ্ট মাই প্রমিস। লাস্ট ওয়ার্ডটা বলছেন যে ওদেরকে বলে দেবেন যে আমি এসেছি, আপনারা কিন্তু কোনো অ্যান্সার দেননি। তাহলে আমরা দেখছি এখানে একটা কমিটমেন্টের ব্যাপার আছে কবিতার মধ্যে, কমিটমেন্ট। এবং কি এসব আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ওয়ে আছে। দের ইজ টু ডিফারেন্ট ওয়ার্ল্ড, নোন ওয়ার্ল্ড, আননোন ওয়ার্ল্ড, জানা এবং অজানা জগৎ। এই ঘরটার মধ্যে ইনসাইড দ্য প্যালেস আননোন, ইনসাইড দ্য প্যালেস কে আছে না? আননোন এলিমেন্ট ইজ দেয়ার, দ্যাট ম্যান ইজ দ্য নোন এলিমেন্ট।
এই লোকটা হচ্ছে নন এলিমেন্ট, একে জানা যাবে, জানা এবং অজানা। আর এই জগৎটা অজানা জগৎ বলতে কোনটা বলি আমরা? মৃত্যুর ওপারে কে আছে? অজানা জগৎ। তাহলে এখানে রাইটার, the poet, want to create a communication between human being and supernatural being. This is the poem, my dear friend. Okay, so কবিতাটা পড়ার আগেই আমরা এই কবিতাটা এতটা পড়ে নিলাম। কবিতার মধ্যে কোনো সেরকম কোনো একই মিটারে লেখা হয়, মানে অনেক সিলেবল আছে, সেরকম কোনো নির্দিষ্ট মিটারে কিন্তু কবিতার মধ্যে কোনো ফলো হয়নি। কবিতার মধ্যে অনেক তোমার ব্যবহার করা হয়েছে ফিগার অফ স্পিচেস, রাইমিং স্কিম ব্যবহার করা হয়েছিল, সব পড়বো আমরা। চলো, কবিতার নাম হচ্ছে দ্য লিসেনার্স, ওয়াল্টার ডি লা মেয়ার। ওখানে কেউ আছেন কি? এই যে এতটা বলে, এবার কবিতাটা যখন পড়বো তখন তোমার কাছে ক্লিয়ার হবে আস্তে আস্তে যে ওখানে কেউ আছেন কি, এটা আমি কি বলতে চাইছি। রাইট না, লাইনটা আমি পড়ে দিচ্ছি একবার। কবিতা পড়া খুব ইম্পর্টেন্ট, রিড অ্যালাউড, ইটস ভেরি ইম্পর্টেন্ট। দিস পোয়েম হ্যাজ 36 লাইন, দিস পোয়েম হ্যাজ 36। আমি একবার পড়ে দিচ্ছি লাইনগুলো, তারপর তোমরা পড়বে পরে। Is there anybody there, said the traveler, knocking on the moonlit door, and his horse in the silence champed the grasses of the forest ferny flowed, and a bird flew up out of the turret above the traveler's head, and he smote upon the door again a second time. Is there anybody there? He said. Is there anybody there? He said. Next, but no one descended. But no one descended to the traveler. No head from the leafy sprinkled sill leaned over and looked into his grey eyes, where he stood perplexed and still. But only a host of phantom listeners that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlight to that voice from the world of men. Stood thronging the faint moonbeams on the dark stair that goes down to the empty hall, hearkening an air tired and shaken by the lonely traveler's call, and he felt in his heart the strangeness, the stillness answers his cry while his horse moved, crossing the dark track. Next. For the suddenly smote on the door even louder and lifted his head. Tell them I came and no one answered. That kept my word, he said, never thou least star met the listeners, though every word he spake. Let me read it. Fell echoing through the shadows of the still houses from the one man left awake. Ah, the heart is food upon the stripe. And the second, the sound of the iron stone, and how the silence surged softly backward when the plunging hoops were gone. এরকম ভাবে তোমাকে কবিতা পড়তে হবে। আমি বারবার বলছি, you have to read the text again and again. যদি তুমি লাইনগুলো সম্বন্ধে না পরিচিত হও, you will not able to solve any kind of questions from the line, right? Now what is important, তাহলে এবারে আমরা এরপর আমরা কি পড়বো না, নেক্সট, know your author. Who is that man? Walter John de la Mare, 25 April 1873, है ना, died 1956, and তাহলে তিনি কি ছিলেন? মডার্ন এজ ছিলেন। তিনি কি ছিলেন না, তার এজ যদি বলো তাহলে মডার্ন এজের কোথাকার ছিলেন তিনি? মডার্ন এজ। তাহলে ফার্স্ট কোশ্চেন আছে, তিনি কি ছিলেন? আধুনিক যুগের ছিলেন না, ওয়াল্টার ডে লা মেয়ার, মডার্ন এজ, রাইট? ফুল নেম ওয়াল্টার জন ডি লা মেয়ার। এবার দেখো নিক নেম আছে, এইখান থেকে প্রশ্ন আছে, হোয়াট ইজ দ্য নিক নেম, হোয়াট ওয়াজ দ্য নিক নেম, হোয়াট ইজ দ্য নিক নেম অফ ওয়াল্টার? ওর নাম ছিল ওয়াল্টার র্যামেল। কি নাম ছিল? ওয়াল্টার র্যামেল। কি নাম ছিল ওর? his original name was Walter de la Mare, but nickname, you know, pseudonym, like Rabindranath Tagore has ভানু সিং। তাহলে ছদ্ম নাম ছিল, কি নাম? ছদ্ম নাম ছিল ওয়াল্টার রামেল। কি নাম ছিল? ওয়াল্টার রামেল। তাহলে প্রশ্ন আসবে যে তিনি কি নামে কবিতা লিখতেন? তিনি লিখতেন ওয়াল্টার রামেলের নামে। তাকে পোয়েট অফ ডাকস বলা হয়। আর কি বলা হয় তাকে?
এনাকে না পোয়েট অফ ডাকসও বলা হয়। কি বলা হয়? পোয়েট অফ ডাকস। কি বলা হয় এটা? পোয়েট অফ ডাকস। আমরা কবিতাটা পড়বো, প্রত্যেকটা লাইনে লাইনে পড়বো আমরা। নেক্সট হচ্ছে, তাহলে এখানে একটু ইনফরমেশন দেওয়া আছে। ওয়াল্টার ডিলামিয়ার ওয়াজ এ প্রলিফিক রাইটার, প্রলিফিক কেমন অ্যাডজেক্টিভ, রাইটার of poems, novels, short stories, and children's literature. Some of his most famous work included The Listeners, published 1912, Peacock Pie, The Return, Memories of Midgate, awarded in Nobel. এগুলো ফেমাস। তাহলে আমাদের প্রশ্ন আসতেই পারে যে নিম্নলিখিত which poem is not written by Walter Delamere? Your options are 1, 2, 3 and 4. যদি তোমার কাছে কনফার্ম, যদি মেসেজেস থাকে, যদি পড়া থাকে, তাহলে ইউ উইল ফাইন্ড দ্য আনসার, ইউ উইল ফাইন্ড দ্য আনসার, রাইট? তাহলে এটাও নোট ডাউন করে নেবে যে নোটেবল ওয়ার্কস কি ছিল তার। নেক্সট ওয়ান, দ্য থ্রি মোলগাস কাম হিদার, দ্য সানকেন গার্ডেন। এগুলো প্রত্যেকটা রাইটারের, প্রত্যেকটা পোয়েটের প্রোফাইলটা তোমাকে রেডি করতে হবে। প্রত্যেকটা পোয়েটের প্রোফাইলটা তোমাকে ভালোভাবে রেডি করতে হবে, আদারওয়াইজ নট পসিবল। ওকে, একদম। তার পিরিয়ডটা, তিনি কোন কোন সময় কম্পোজ করেছিলেন, তিনি লিখেছিলেন কখন? ওয়াল্টার ডেলামিয়ার বিলং টু দ্য মডার্ন এজ অফ ইংলিশ লিটারেচার। But his poetic style was often more traditional, lyrical, and romantic in tone. His poetry reflects characteristic of romanticism. তিনি রোমান্টিসিজমের উপর লিখতেন, মিস্টিজম, supernatural elements, symbolism, dream-like atmosphere, and psychological depth. যদি বলো যে ওয়াল্টার ডেলামিয়ার, why Walter Delamere was famous? He was famous for his zone because he was very much interested on romanticism, mysticism, symbolism, dream-like atmosphere, and psychological depth. আমরা যদি এই কবিতাটা পড়বো না, দেখবো যে কবিতার মধ্যে একটা সাইকোলজিক্যাল ডেপথ আছে, একটা সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং। He tried to make a link between human beings and the supernatural being. তিনি একটা ক্রিয়েট করার চেষ্টা করেছেন, একটা সেতু বন্ধনের চেষ্টা করেছেন। আসলে যারা মারা যায়, তারা তো আমাদেরই লোক। মারা গেলে কি ওরা আলাদা হয়ে যায়? নো, উই হ্যাভ এ কানেকশন। এই কানেকশনটাই তো আমাদের এই কবিতার মধ্যে তিনি এস্টাবলিশ করতে চেয়েছেন। উই ওয়ান্ট টু এস্টাবলিশ দ্য কানেকশন বিটুইন দ্য লিভিং ওয়ার্ল্ড এন্ড দ্য নন লিভিং ওয়ার্ল্ড। ওকে, কবিতাটা দেখি না একটু। দ্য লিসনার্স, পাবলিশ 1912 সালে হয়েছিল। ফার্স্ট পাবলিশ করতে হয়েছিল ওয়াল্টার ডিলামিয়ার পোয়েট্রি কালেকশন দ্য লিসনার্স অ্যান্ড আদার পোয়েমস, এই নামে কবিতাটা প্রকাশ হয়েছিল। সালটা ছিল 1912, সালটা ছিল 1912। ওকে, না কি ধরনের কবিতা? টাইপ, জেনারটা কি হচ্ছে? ন্যারেটিভ বলতে পারো, মিস্ট্রি বলতে পারো, সুপারন্যাচারাল বলা যেতে পারে, সিম্বলিস্টও বলা যেতে পারে, রোমান্টিক ইনফ্লুয়েন্সও বলা যেতে পারে, ড্রিমি সিকোয়েন্সও বলা যেতে পারে। অনেক রকম, অনেক ক্রিটিক্স অনেক রকম ভাবে এটাকে দেখেছেন। ধরো যদি প্রশ্ন চলেই আসে যে what kind of poem is The Listeners? So your answer may be narrative poem, it may be mysterious poem, it may be a supernatural poem, it may be a psychological thoughts poem, psychological poem you can say, it may be a symbolist poem, it may be romantic influences. So এতগুলো অপশন, so there are many options. এবার এই অপশন দেখে আমি অ্যান্সার মারবো। নেক্সট, কি কি থিম আমি একটু শর্টে বলে দিই আগে, তারপর আমি বড় ব্রড থিমেও যাব। থিম হচ্ছে কবিতাটা মিস্ট্রি অ্যান্ড আননোন, রহস্য এবং অজানায় ঘেরা একটা কবিতা। আইসোলেশন অ্যান্ড লোনলিনেস, একতা, লোনলিনেস, তাহলে এটা হচ্ছে রহস্য। এই কবিতার মধ্যে আমরা পাবো রহস্য, গভীর রহস্য। কেন এসেছে ট্রাভেলার? আমরা পাবো একা। ট্রাভেলার একা কেন? ট্রাভেলার একা কেন? আমরা একটা ভৌতিক পরিবেশ পাবো কবিতার মধ্যে। কবিতার মধ্যে আমরা একটা ভৌতিক পরিবেশ, উই ক্যান ফাইন্ড সুপারন্যাচুরাল এলিমেন্টস। অনেক প্রমাণ পাবো যেখানে ভূতের প্রেজেন্স দেখতে পাবো আমরা। কমিউনিকেশন অ্যান্ড সাইলেন্স, আমাদের একটা কমিউনিকেশন, যোগাযোগ করছি কিন্তু অ্যান্সার হচ্ছে না। অদ্ভুত একটা যোগাযোগ না? কমিউনিকেট করছি আমরা কিন্তু অ্যান্সার আসছে না। এমন একটা যোগাযোগ, যে যোগাযোগ কোনো রিপ্লাই আসছে না, এরকম একটা আমরা পাচ্ছি। ফুলফিলমেন্ট অফ ডিউটি, একজন এসেছে, একজনা তার কমিটমেন্ট রুকে যায়, বলে দেবে যে আমি এসেছি, তারা অ্যান্সার দেয়নি, আমি এসেছি বাট তারা অ্যান্সার দেয়নি। লাইফ অ্যান্ড ডেথ, মৃত্যু
জীবন মৃত্যু, জীবন মৃত্যু, এইগুলো থিম যতটুকু সব না ডার্ক থিম, অল দিস আর ডার্ক থিম। তাহলে ডার্ক থিম কখন ইউজ করা হয় জানো? যখনই কোনো আমরা মিস্টিক এলিমেন্ট ক্রিয়েট করি তখন আমরা ডার্ক থিম ইউজ করি। অল দিস আর ডার্ক থিম। অনেক আছে, অনেক 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 অনেক। তুমি ব্রাউনিং সাহেবকেও পেয়ে যাবে, প্রচুর প্রচুর ডার্ক এই কবিতা। আরে সাহিত্য পড়ার মজা আলাদা, যত আরো গভীরে যাও, যত গভীরে যাবে তত বেশি। কিন্তু এখন আমাদের সামনে পরীক্ষা আছে, তাহলে অতটা গভীরে গেলে চলবে না, আমাকে আবার উঠতে হবে 3 মাস পরে। হালকা হালকা যে আমরা মোটামুটি যে জিনিস কিছু পড়ে নেবো, এগুলো পয়েন্ট আউট, এগুলোকে পয়েন্ট করবে। 36 লাইনে আছে কবিতাটা, 36 লাইন্স। ইরেগুলার রাইম স্কিমস আছে, আমি আগেই বললাম, কারণ অনেকগুলো সিলেবাল আছে, একটা লাইনে প্রচুর সিলেবাল আছে, হ্যাঁ না? একটা লাইনে প্রচুর সিলেবাল আছে এই কবিতার মধ্যে, মানে একে স্ক্যানিফিকেশন করা খুব মুশকিল। বি সি বি ডি ই এফ ই, আর এটা একটা স্কিমটা মনে রাখবা। কোন প্যাটার্নে কবিতাটা হয়েছে না, এ বি সি বি ডি ই এফ ই হয়েছে। সেটিং, কবিতার যে কোনো কবিতা সেটিং কোথায় আছে না, হয়েছে টেক প্লেস এট আ নাইট ইন আ মুনলাইট, চাঁদের আলোতে হয়েছে এক রাত, একটা জ্যোৎস্নার রাত। সেই রকম ঘন নির্জন জঙ্গল, নির্জন জঙ্গলে কবিতাটা হয়েছে। ইট ওয়াজ ফরেস্ট সারাউন্ডেড অ্যাবান্ডেড হাউস, এবং একটা না অ্যাবান্ডেড হাউস আছে, মানে পরিত্যক্ত বাড়ির কাছে একটা হয়েছে। The setting, the setting of the poem is an abandoned house in a forest, in a lone forest, in moonlight. এবং চন্দ্রালোকিত একটি আলো, চন্দ্রালোকিত রাত্রেবেলায় কবিতাটা হয়েছে। ওকে, নাও থার্ড পারসন ফোকাসিং অন দ্য ট্রাভেলার। দেখো একজনা ঘোড়ায় চেপে এসেছে, এখানে ঘর আছে, তাহলে এই তো সবটা বলছে না, তাহলে আরেক দেয়ার ইজ থার্ড আই, থার্ড আম্পিয়ার আছে, তিসরি আইজ হ্যাঁ ভাইয়া, তিসরা চোখ আছে। A lone visitor who receives no responses from the ghostly inhabitants. Third person focusing on the traveler. মানে এই যে গল্পটা বলছে কে, ট্রাভেলারটা যে এসেছিল, ট্রাভেলার তো নিজে বলবে না যে আমি এসেছি, ও তো বলছে আমি এসেছি, কিন্তু ট্রাভেলারটাকে যে লক্ষ্য করছিল কেউ তো ছিল, কই তো মতলব কেউ না কেউ ছিল। Significance of the listeners. One of the most anatomized and studied poems in the English literature. প্রচুর পড়ানো হয়েছে কবিতাটাকে। Evokes an eerie, eerie মানে এই ওয়ার্ডটা মনে রাখো, eerie মানে হচ্ছে একটা মিস্টিক এলিমেন্টস, ড্রিম লাইক অ্যাটমসফিয়ার দ্যাট কন্টিনিউস টু ইন্ট্রিগিউ রিডার্স। কবিতাটা রিডার্সকে না আরো মনে হবে যে আরেকটু পড়ি, আরেকটু পড়ি, আরেকটু কেন 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 কেন, রিডারের মনে মধ্যে না কিউরিয়াস একটা একটা কিউরিওসিটি সৃষ্টি হবে। যদি সিনেমা করে দেখাতে পারতাম তাহলে হয়তো মিউজিক ব্যাকগ্রাউন্ডে সেই ভূতের মিউজিক গুলো চলতো আর আমি একা একা হেঁটে হেঁটে আসতাম। Often interpreted as a metaphor for spiritual searches, unheard prayers, human attempts to connect with the unknown. তাহলে কি করা হচ্ছে, আননোনের সঙ্গে কানেক্ট করার কি উপায় আছে? আমাদের লোকরা যখন হারিয়ে যায় তখন তো আর কানেক্ট করার কোনো উপায় নেই। কবি তবুও যেন একটা চেষ্টা করেছেন অশরীরী আত্মাগুলোকে, যেগুলো একদিন আগে শরীর ছিল, সেই শারীরিক আত্মাগুলোকে একবার আবার শরীরে ফেরার চেষ্টা, কিন্তু সেই চেষ্টা, no one will deny death, মৃত্যুকে অস্বীকার কেউ করতে পারে না, পারে কি? নো। আমরা কবিতাটা পড়ি এবারে। তাহলে কবিতাটা দেখো স্ট্যান্জা 1-এ আমি ভাগ করে দিয়েছি, আমরা স্ট্যান্জা 1-এ ভাগ করে দিয়েছি। তাহলে আমরা ওই যে স্ট্যান্জাটা আমরা এখানে দেখো স্ট্যান্জাটা আমি লিখে, আমি কিন্তু কবিতাটা ওইখান থেকে পড়ছি। স্ট্যান্জা 1, স্ট্যান্জা 2, স্ট্যান্জা 3, স্ট্যান্জা 4, স্ট্যান্জা 5, যদিও কোনো স্ট্যান্জা নেই স্ট্যান্জা 6, 7, 8, 9, 9টা এই কবিতার মনে রাখবে কোনো স্ট্যান্জা নেই, ইটস আ সিঙ্গেল স্ট্যান্জা পোয়েম, কিন্তু তবু আমি পড়ার সুবিধার জন্য 9টা করে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? 9 × 4 = 36। আমরা এখান থেকে পড়বো না, তাহলে আমরা পড়ে নিচ্ছি। কোথা থেকে পড়বো আমরা বলো দেখি? আমরা পড়বো কবিতাটা এই জায়গা থেকে। লেটস রিড দ্য পোয়েম। এইবার দেখি যে ভূত আসে কি নেই। হ্যাঁ, ইস কোই হ্যায়, মতলব হ্যাঁ কে কোই, কেউ কি ছিল, কারাও কি এসেছিল। চলো শুরু করা যাক কবিতা। সো লেটস রিড দ্য পোয়েম। আমি একবার পড়েছি, সেকেন্ড পড়ছি এখনই, দেখো। ওকে, বলছে সাইলেন্ট, চুপচাপ, অন্ধকারের রাত, অন্ধকার জ্যোৎস্নার রাত, একটা জঙ্গল, নির্জন জঙ্গল, সেখানে আসছেন কে? আসছেন ঘোড়ায় চেপে একজন ট্রাভেলার আসছে।
ট্রাভেলারটা কি হতে পারে? ট্রাভেলারটা, আচ্ছা ট্রাভেলারটা কি নিজে ভূত ছিল? এটা আসো পড়ে। কি একজন লোক, unknown person stepping towards the jungle, right? So let's read the poem. Is there anybody? The first line, is there anybody there? Said the traveler. তাহলে অ্যাপিয়ার করেছেন এটা নয়, এই ছবিটা নয়, জাস্ট ছবিগুলো দিয়েছি যেন ইমেজারি ক্রিয়েট করার জন্য। একজন এসেছেন, অলরেডি একজনা এসেছেন। কোথায়? দেখো এই ছবিটা, দেখো এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ ছবিটা, এরকম একটা বাড়িতে, ব্যাকে দেখো একটা বাড়ি দেওয়া আছে, একটা লোনলি বাড়িতে এসেছেন একজন ট্রাভেলার। এসে নিয়েছে না ডাইরেক্ট চার্জ করতে, তাহলে ধরো আস্তে আস্তেই কথা বলে, তার মানে কি তার মনের মধ্যে আমরা বলতে পারি যে ট্রাভেলারের মনের মধ্যে না একটা ওরিডনেস ছিল। হি ওয়াজ a little bit worried about something, that's why he came and asked the question. He wanted to know, actually না, he wanted to communicate. তাহলে সে এসে নিয়েই বলছে যে সেখানে কেউ আছেন, তাহলে আমরা ধরে নিতে পারি যে এই ঘরটার সাথে যে ঘরটা কবিতাটায় আছে, যে প্যালেসটা কবিতায় আছে, যেখানে তিনি নক করছিলেন, সেখানে তার অলরেডি আগের জানাশোনা ছিল। ইট ওয়াজ কোয়াইট ফ্যামিলিয়ার টু দ্য ট্রাভেলার। আমরা এটা গেস করতে পারি, নট সিওর বিকজ উই আর নট ওয়ার্ল্ড টু টেল আমি, বাট উই ক্যান মেক এ গেস। নাও নকিং অন দ্য ডোর, মুনলাইট ডোর, এটাই ছিল। ইজ দেয়ার এনিবডি দেয়ার? নক নক নক, কেউ কি আছেন? ট্রাভেলার বললেন, এই বাড়িতে কেউ কি আছেন? ট্রাভেলার বললেন, নকিং অন দ্য মুনলাইট ডোর, এই চন্দ্রালোকিত রাতে, জ্যোৎস্নার রাতে, মুন বিমসের রাতে দরজায় কড়া দিয়ে বললেন, ওহে কেউ আছেন নাকি? said the and his horse, traveler, and his horse in the silence champed the grasses. হর্স, তার মানে এখনই ছিল তাহলে এখন আমরা একটা আননোন জগতে এসেছি। কিন্তু ফার্স্ট ছিল কে? ফার্স্ট ছিল একটা ট্রাভেলার। ট্রাভেলার মানে কি? মানুষ, হিউম্যান বিং, জীবন আছে, লিভিং থিংস। তাহলে এইখানে আমরা লাইফের সিগন্যাল পেলাম বাই দ্য ট্রাভেলার। মৃত্যুর মাঝেও আমরা জীবনের খোঁজ পেলাম কার মাধ্যমে? না ট্রাভেল। ইউ ক্যান গেট এ ট্রেস অফ লাইফ বাই দ্য ট্রাভেলার। নাও নেক্সট ওয়ান ইজ হর্স। হর্স ইজ সিম্বল অফ লাইফ, জীবনের সিম্বল। হর্স ইন দ্য সাইলেন্স, এই নীরবতার মধ্যে, মানে এত জায়গাটা, দ্য প্লেস ওয়াজ কোয়াইট সাইলেন্স। দেখবে পিন ড্রপ সাইলেন্স ইউ ক্যান সে, মানে একটা পিন পড়লেও আজ কানে, যেমন রাত্রে হলে যখন শুই, দেখবে ঘড়ি যখন চলে তো টিকটক টিকটক শুনতে পাই, তার মানে ততটা রাত্রি ততটা নিস্তব্ধ ছিল। and his horse, এবং তার ঘোড়া ইন দ্য সাইলেন্স champed the grasses। দেখবে যে হর্স, আমরা দেখবো যে হর্সকে অনেক জায়গাতে ইউজ করা হয়। হর্স না লাইফ ফোর্সের প্রতীক, মানে হর্স এর প্রতীক হচ্ছে, জিজ্ঞেস করতে হবে যে why horse is used, না it is the symbol of life forces in the silence, champed, কি বলছে এটা? না champed। তাহলে এখানে ও কি করছে? না ঘাসটাকেও খাচ্ছে। ঘাস খাওয়ার শব্দটাকেই ভার্ব করে দিয়েছে, ওনামোটোপিয়া বলতে পারো তুমি। চ্যাম্পড, অনেক সাউন্ড ইউজ করা হবে কবিতার মধ্যে, অনেক সাউন্ড, প্রচুর সাউন্ড ইউজ করা। তাহলে একটা সাউন্ড ধরো, আমি সাউন্ড গুলোর সামনে এস লিখে দিচ্ছি, সাউন্ড গুলোর সামনে এস লিখে, এগুলো সাউন্ড। দ্য গ্রাসেস, ঘাসকে জেনারেলি প্লুরাল করা যায় না, কিন্তু কবি না নিজের জন্য এটাকে প্লুরাল করেছে, তার মানে কবিদের কাছে একটা লাইসেন্স আছে। ওকে, সো এন্ড হিজ হর্স ইন দ্য সাইলেন্স চ্যাম্পড দ্য গ্রাসেস, আর তার ঘোড়া নীরবে নিভৃতে ঘাস চিবিয়ে যাচ্ছে, আর সেই শব্দটা শোনা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই শব্দটা শুনছিল কে? ইজ দ্যাট পোয়েট অর এনিবডি এলস? ওকে, অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর, কোথায়? জঙ্গলের ফার্ন গাছে, ফার্নে ঘাস নির্জন ছিল, অ্যাবান্ডেন্ট ছিল, ডিজার্টেড ছিল, দ্যাটস ওয়াই ফার্ন হয়েছে। ঘাস চারদিকে ঘাস, ঘাসটাও কিন্তু কিসের? লাইফ ফোর্সেস। ফরেস্ট ফার্নি ফ্লোর, অফ দ্য ফরেস্ট ফার্নি ফ্লোর। তাহলে কোথায় চারটে লাইনে কি বুঝলাম? যে লেখক, কবি, ট্রাভেলার চলে এসেছে। বলো ওহে কেউ আছেন? রিপ্লাই তো কোনো আসেনি, শুধুমাত্র শুনতে পেলাম তার ঘোড়ার ঘাস খাওয়ার শব্দ, কাচার মচার কাচমাচ কাচমাচ করে করে যে ঘাসটা খাচ্ছিল, এই শব্দের কানে আসছিল। আর ঠিক সেই সময়, at the same time, আর ঠিক সেই সময়তেই, and a bird flew up out of the turret, ঠিক সেই সময়তেই একটা পাখি নিজের মনেই হঠাৎ করে উড়ে গেল। তাহলে ভাবো, ওই যে পাখিটা উড়ে গেল, তার মানে কি ধীরে ধীরে কি হচ্ছে? না মিস্টিক এলিমেন্টস গুলো বাড়ছে। তোর মনে হচ্ছে না, ইস ওই তো কেউ না কেউ আছে।
তাহলে পাখি উড়ে যাওয়া শান্তির প্রতীক, পাখি শান্তির প্রতীক, বাট এখানে পাখিটা কি হচ্ছে না, শান্তিটা ভঙ্গ হয়ে গেল। দেখো যারা ওই জগতে থাকে, যারা মৃত্যুর ওই পারে থাকে, তারা সবাই না পিস লাভার, তাদের কাছে সাইলেন্সটাই বেশি। ওরা অশরীরে আত্মারা থাকে, চায় যে আমরা যেন চুপচাপ থাকি। তারা জীবনে প্রচুর চুপচাপ করেছি, প্রচুর লাভ্যজম্প করেছি, মৃত্যুর পরে যেন আমি শান্তি পাই। তাহলে তারা আওয়াজ পছন্দ করে না, তারা সাইলেন্স পছন্দ করে না, তারা 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 আওয়াজ, তারা সাইলেন্স পছন্দ করে। আর ঠিক সেই সময় পাখিটা উঠে, তার মানে তাদের সাইলেন্সটা ব্রেক হয়ে গেল, রাইট? বাট টারেট, ওই যে এই যে এগুলোকে বলা হয় অ্যাবাভ দ্য ট্রাভেলার সেট। ট্রাভেলার দাঁড়িয়ে আছে, ট্রাভেলার কে, ট্রাভেলার একটা ওয়ারিড ট্রাভেলার, একটা আননোন ট্রাভেলার, একটা আননোন প্লেসে আসেনি, একটা প্লেসে এসেছে। প্রশ্ন করেছিল যে আপনাদের মধ্যে কেউ আছেন, আর সেই তার তখনই তার মাথার উপর দিয়ে পাখি উড়ে চলে গেল above the traveler's head and he smote, smote মানে হচ্ছে দরজায় করা, আবার সাউন্ড, smote sound upon the door again a second time, again a second time। তিনি আরেকবার দরজা ধাক্কা দিলেন, বললেন is there anybody there, কেউ আছেন? সজোরে এখনো আসেনি। 7 নম্বর লাইনে দেখো যে ট্রাভেলার আবার, দ্য ট্রাভেলার আবার নক নক করলেন, নক নক, কেউ আছেন কি, হি সেড। তাহলে 8টা লাইনের মধ্যে লেখক দুবার জিজ্ঞেস করে ফেললো কি না কেউ আছেন। সো আমরা আসতেই পারে যে ইজ দেয়ার এনিবডি দেয়ার, দেখ মানেটা কি এই লাইনটা, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস লাইন, হোয়াই দিস লাইন রিপিটেড, বিকজ টু ক্রিয়েট দ্য মিস্টিক অ্যাটমসফিয়ার ওভার দ্য টু দ্য অ্যামং দ্য রিডার্স। Here the traveler is very much worried about to know who is there. What are they doing inside the palace? He wanted to know the question. He wanted to know the unknown. That's why he asked these questions again and again from his throat. Right? Now, তাহলে বুঝতে পারছো? Is there anybody there? কেউ আছেন কি? পথিক বলল কেউ আছেন। চাঁদের আলোতে দাঁড়িয়ে থাকা পথিক ঘন জঙ্গলের মাঝে একটা বাড়িতে দরজা কড়া নেড়ে বলল কেউ আছেন। এই নিস্তব্ধতার মধ্যে কেবলমাত্র কবির ঘোড়ার ঘাস খাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। যে ঘাসটা দাঁড়িয়েছিল কোথায়, ওই জঙ্গলের যে ঘাস আছে ফার্ন গাছ, সেই ফার্ন গাছের উপর দাঁড়িয়ে থাকা ঘোড়ার ঘাস খাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। আর ঠিক সেই সময়তেই কবির মাথার উপর থেকে একটা পাখি উড়ে যায়। আর তখনই কবি কিছুটা আনকনসিয়াস হয়ে, কিছুটা কনসিয়াস হয়ে আবার দরজাটা ভয়ে ভয়ে মেরে কেউ আছেন কি আবার জিজ্ঞেস করেছিলেন কেউ আছেন। বাট নো ওয়ান ডিসেন্টেড টু দ্য ট্রাভেলার। কিন্তু 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 কেউ আসেনি, নো ওয়ান ডিসেন্টেড, কেউ কথা রাখেনি, কেউ আসেনি টু দ্য ট্রাভেলার। আসেনি, আসবে কেন, কারণ ওইখানে কেউ নেই তো, ওখানে কেউ থাকলে তো আসবে, কিন্তু কেউ আসেনি। বাট নো ওয়ান ডিসেন্টেড, ডিসেন্টেড মানে মাউন্টেড, যেমন ধরো লেখক মাউন্টিং করে এসেছিল ঘোড়ার উপরে, মাউন্ট মানে চাপা, ডিসেন্টেড করে নামা। So but no one descended to the traveler, কেউ আসেনি ট্রাভেলার কাছে। No head from the leaf fringed, কোনো মাথা উকি দেয়নি leaf fringed মানে জানালা থেকে। Leaned over and looked into his grey eyes, তার এই যে ধূসর চোখে কেউ তাকায়নি, তার ধূসর চোখে কেউ তাকায়নি। Now the important line, grey eyes, চোখ তো আছে, নো হেড, কোনো মাথা বার করে উকি ঝুঁকি মারেনি। একটা ট্রাভেলার যে দীর্ঘদিন অনেক দূর থেকে এসছে, রাত্রিতে এসছে, কোনো আর্জেন্সি নিয়ে, তার গলার মধ্যে একটা তৃষ্ণা আছে আননোনকে জানার, ওই বাড়িতে কি আছে তাকে জানার একটা প্রশ্ন আছে, সে বারবার স্মোট করছে, হি ইজ স্মোটিং দ্য ডোর এগেইন এন্ড এগেইন and ask the same question, is there anybody there? But no one answered, even no single head, একটা ছোট্ট মাথাও আসেনি, কেউ উকি মেরে দেখেনি যে কে, কারণ দেখবে কি করে। তার গ্রে আইজ, এখানে গ্রে আইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আবার মানুষের ছায়া। তাহলে গ্রে, ধূসর চোখ কখন হতে পারে, যখন মারা যেতে পারে তখন গ্রে আইজ হতে পারে, বা মুমূর্ষু কেউ হলে গ্রে আইজ হতে পারে। তাহলে গ্রে আইজ মানে কি হতে পারে, গ্রে আইজটা হতে পারে যে, তাহলে কি ও কি ফ্যান্টম ছিল না, ও ফ্যান্টম ছিল না। লিসনার্স মানে ট্রাভেলার কোনো ফ্যান্টম ছিল না, ও কিন্তু ভূত ছিল না, ও এসেছিল কিন্তু ও ওয়ারিড ছিল, তার চোখগুলো একদম মানে ও আর 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 মৃত্যুর কাছাকাছি, মানে মৃত্যুপুরীর একটা সদস্য হতে চলেছে সে, আর তারপরেই সে কি হবে না মারা যাবে কি জানি না। তাহলে দেখো এই লাইনটা, বাট নো ওয়ান ডিসেন্টেড টু দ্য ট্রাভেলার, কেউ আসে, নো ওয়ান রেসপন্ড, নো ওয়ান ইভেন রেসপন্ড হিম
নো হেড ফ্রম দ্য লিড ফ্রেন্ডস টেল লিন ওভার লিন মানে দেখা ওভার এন্ড লুক ইনটু হিজ গ্রে আইস, তার ওই ধূসর চোখে না কেউ তাকাতে আসেনি। ওয়্যার হি স্টুড পারপ্লেক্স এন্ড স্টিল, যেখানে সে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। আমি রাত্রেবেলা এসেছি, আমার ভিতর অনেক কিছু আছে, আমি বলতে এসেছি, কিন্তু আমাকে রেসপন্স করছে না। ভাবো আমার অবস্থা কি হবে। জাস্ট ইমাজিন, তুমি ঘরে করে এসেছো একটা ঘরে, ভাবো তুমি কিছু, তোমার ভিতরে কিছু আছে, সেটা আমরা দেখবো তার ভিতরে কি আছে। তুমি বলতে পারছো না, তুমি বলার জন্য এসেছো যে দেখো আমি এনেছি বা আমি এসেছি, দেখো তো একবার। where he stood perplexed and still, আর সেই জন্য সে না একদম পারপ্লেক্স ছিল, স্টিল ছিল, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, একেবারে কোনো শব্দ, নিঃশব্দ নেই তার। কারণ তার তো বিশ্বাস ছিল যে হ্যাঁ আমি আমি ডাকলেই সাড়া দেবে, কিন্তু সাড়াতে দেয়নি। নো ওয়ান অ্যান্সার, নো ওয়ান ইভেন অ্যান্সার। সাড়া দেয়নি, সাড়া দেওয়ার কথা ছিল, তার বিশ্বাস ছিল বলেছে, কিন্তু কেউ তো সাড়া দেয়নি। নো ওয়ান ইভেন অ্যান্সার, বাট অনলি আ হোস্ট অফ ফ্যান্টম লিসনার্স। কারা ছিল তারা? কেবলমাত্র আ হোস্ট। হোস্ট মানে হচ্ছে কালেকশন অফ, কালেকটিভ নাউন। একদল একদল শুধুমাত্র শ্রোতা ছিল। কেমন শ্রোতা? না, অশরীরী শ্রোতা ছিল। শ্রোতা তো ছিল, বাট সেই শ্রোতার অ্যান্সার শুধু সাইলেন্স। তাদের মধ্যে কোনো শরীর নেই, শরীরী ভাষা নেই, শরীরী মায়া নেই, শরীরী চাউনি নেই, শরীরী আওয়াজ নেই। that dwelt in the lone house then, ওই যে একা বাড়িতে তখন তারা থাকতো, ওই আমার একা বাড়ি, একা বাড়িতে কে ছিল না? the only phantom listeners, শুধুমাত্র ওই ভূত অশরীরী শ্রোতা গুলো ছিল এখানে। তাহলে কি এই লাইনটার মাধ্যমে ক্লিয়ার হলো যে ফ্যান্টম তো ছিল ওখানে, রাইট? stood listening in the quiet of the moonlit to that voice from the world of men, তারা বুঝতে পারছে যে একটা ভয়েস, ওই যে যারা অশরীরী ছিল তারা বুঝতে পারছে যে একটা ভয়েস আসছে, একটা কথা তো তাদের কানের মধ্যে আসছিল, একটা কথা তাদের কানের মধ্যে আসছিল যে তোমরা কি কেউ আছো, কিন্তু ওরা বলতে পারছে না। হয়তো হয়তো মেবি যে তারাও তাকে চেনে, কিন্তু আর তো আওয়াজ নেই। ধরো যদি আমাদের নিজেদের লোক কেউ মারা যায়, তার সঙ্গে যেমন ধরো আমি যদি আমি বাবা বাবা আমরা আই হ্যাভ লস্ট মাই ফাদার, তাহলে আমি যদি এখন চাই, তাও কি বাবা আমি চাইলেও বাবাকে কি দেখতে পাবো? আমি বললেও যে বাবা তুমি কোথায় আছো, বাবাকে রিপ্লাই দিয়ে বাবার সাইলেন্সটা বুঝে নিতে হবে কি বাবা ইজ দেয়ার। বাবার সাইলেন্সটাই বুঝে নিতে হবে যে মাই ফাদার ইজ দেয়ার। বাট ফাদার ট্রাই করলেও, চেষ্টা করলেও কমিউনিকেট করতে পারবে না। বাবার নীরবতাটাই বুঝে নিতে হবে হ্যাঁ তোমরা, ও আছে ওখানে। কবিতার দারুণ কবিতা, কবিতাটা মৃত্যুর সঙ্গে জীবনের অদ্ভুত একটা সম্পর্ক। রিসেন্টলি একটা সিনেমাও বেরিয়েছিল আমরা দেখবো, চন্দ্রবিন্দু বলে, একই থিমের সিনেমা, যে জানা অজানার মধ্যে একটা মেলবন্ধন করা, মৃত্যু এবং জীবনের সঙ্গে। দেখে নেবে তোমরা, সিনেমাটার নাম হচ্ছে চন্দ্রবিন্দু, রিসেন্টলি, হ্যাঁ, অঙ্কুশ করে সিনেমাটা। that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlight to that voice from the world of man. হয়তো ট্রাভেলারটাও তাদের চেনা ছিল। এই যে অশরীরী, আমরা ছবিতে এই যে অশরীরী ভেতরটাতে যে ভূতগুলো ছিল, তারা হয়তো চিনতো তাকে। তারা হয়তো বলছে যে হ্যাঁ আমি তোমরা দেখতে পাই, কিন্তু আমি তো ভূত, আমি তো অশরীরী, আমি তো আই ক্যানট রিপ্লাই বিকজ আই এম নট অ্যান হিউম্যান বিইং, আই এম এ সুপার ন্যাচারাল এলিমেন্ট, আই ক্যানট কমিউনিকেট উইথ বিকজ দেয়ার ইজ নো রুল, so my silence is my answer, my silence is my answer. ভাবো ভাবো যে মিল হতো কিন্তু হচ্ছে না, মাঝে ব্যারিয়ার, কিসের ব্যারিয়ার? মৃত্যুর ব্যারিয়ার মাঝে চলে এসেছে। এদিকে একজন পরিচিত লোক, এদিকেও একজন পরিচিত লোক। মেবি, আমি বলছি মেবি, এটা মেবি, লেখক হয়তো অন্যভাবে লিখেছিল, বাট এটা মেবি যে মাঝে মৃত্যুর দরজা, এদিকে একজন লোক, দুটো লোক পড়ছে। এই বলছে কেউ আছো, এ বলছে হ্যাঁ আমি আছি, বাট ওরা রিপ্লাই করতে পারছেন। এইটা হচ্ছে থিম, দিস ইজ দ্য মিস্ট্রিক এলিমেন্ট। ভূত নিজের লোকে ভূত হয়? হতে পারে না কখনো। নিজের লোক কি ভূত হবে? কখন? আমার বাবাকে কখনো ভূত হবে? নো, বাবাকে আমার কি করে ভূত মনে হয়? ভূত হতেই পারে না। that dwelt in the lone house then stood listening in the quiet of the moonlit. moonlit গুলো কি ছিল? একদম ওই যে চন্দ্র মানে চাঁদের আলো গুলো পড়ছিল। the voice from the world of man, জগতের তাদের যে, এবার তাদের যে ভয়েসটা কি গেছিল ঘরটা পর্যন্ত? ওই ঘরটা পর্যন্ত ভয়েসটা গেছিল? ইয়েস গেছিল। ওই ঘরের মধ্যে লেখকের ওই আওয়াজ, কবির ওই আওয়াজ, বাড়িতে কেউ আছেন, ইজ দেয়ার এনিবডি, এটা গেছিল তাদের কানে। দেখতে পাচ্ছি পরেরটা, দেখবি পরের লাইনে দেখছি, তাদের লাইনে গেছিল এটা। stood thronging the faint moonbeams
মুনবিমসকে ফেইন্ট বলা হয়েছে কারণ ঘরটার মধ্যে গাছগাছড়া ছিল, সেই জন্য মুনবিমস গুলো ক্লিয়ারলি যাচ্ছিল না, বিমস রশ্মিগুলো না যেতে পারছে না। স্টুড থ্রোনিং অন দ্য ফেইন্ট মুনবিমস অন দ্য ডার্ক স্টেয়ার। অন্ধকারে অন্ধকারে সিঁড়ির সামনে হালকা হালকা চাঁদের আলোগুলো যাচ্ছিল। দ্যাট গোজ ডাউন টু দ্য এমটি হল, যেটা ওই যে একটা এমটি হল ছিল, সিঁড়ি ছিল, সিঁড়ির সংলগ্ন একটা হল ছিল, ওই ফাঁক ফোকর থেকে চাঁদের আলো পড়ছিল, ঠিক আছে। হার্কেনিং ইন অ্যান এয়ার স্টায়ার্ড অ্যান্ড সেকেন্ড, তারা শুনছিল, লিসেন কেয়ারফুলি, তারা শুনছিল বাই দ্য লোনলি ট্রাভেলার্স কল, তারা কিন্তু লিসেন করছে, তারা কিন্তু প্রত্যেকে শুনছিল তাদের না ওই যে কলটা। অ্যান্ড হি ফেল্ট ইন হিজ হার্ট দেয়ার ইজ স্টেইনেস। আর ঠিক সেই মোমেন্টটাতে 21-এ দেখো 21-এ হ্যান্ড হি ফেল্ট ইন হিজ হার্ট, লেখক এখানে তার হার্টে ফিল করলেন দেয়ার স্ট্রেঞ্জনেস, একটা অদ্ভুত স্ট্রেঞ্জনেস তিনি বুঝতে পারছেন, কিছু তো আছে, কেউ আছে বাট অদ্ভুত। দেখো গায়ে লোক মানে গুজবাম, মানে ব্যাপারটা হচ্ছে তুমি ফিল করছো যে আমি ডাকছি, কেউ রেসপন্স করার চেষ্টা করছে বাট বেরোতে পারছে না, এটা কিন্তু নর্মাল নয়। দেখো গুজবাম, এটা কিন্তু নর্মাল নয়, একদমই নর্মাল নয়, অ্যাবনর্মাল কিছু লেখক ফিল করছেন আস্তে আস্তে, মানে লেখক না ট্রাভেলার ফিল করছেন, যে বলছেন যে স্টুড থ্রোন গোয়িং, একটা ভাবো পুরো একটা জঙ্গল, পুরো সাইলেন্ট জঙ্গল, সেখানে কেউ নেই, শুধুমাত্র দুবার আওয়াজ হয়েছে, কেউ আছেন, ঘোড়াতে খাবার খাচ্ছে। ঠিক সেই সময় কারা যেন একটা নীরব দর্শক, নীরব শ্রোতারা কিন্তু শুনছে কাউকে, অডিয়েন্স। আমরা অডিয়েন্সটাকে দেখতে পাচ্ছেন বাট তাদের অনুভব, তাদের প্রেজেন্স বুঝতে দেখো লিখেছেন যে থ্রোনকিং দ্য ফেইন্ট মুনবিমস অন দ্য ডার্ক দ্যাট গোজ ডাউন টু দ্য এমটি হল, ওই আওয়াজটা, ওই ট্রাভেলের আওয়াজ তাদের ওই অশরীরী বাড়িটাতে গেছিল, তাদেরকে কাঁপিয়ে দিয়েছে, ওই মানে হঠাৎ করে দেখবে জলে যদি মানে স্থির জল আছে, তুমি পাথর ছুড়ে দাও, জলটা চারিদিকে ছুড়ে দাও, ঠিক সেরকম পুরো মহলটা স্থির ছিল, হঠাৎ করে একটা আওয়াজ গেছে, সেই আওয়াজটাতে তাদের সাইলেন্সটা ভেঙে, তাদের সাইলেন্সটা কিন্তু ভেঙে গেছে। যারা অশরীরী ছিল তাদের যে সাইলেন্স ছিল, সেই সাইলেন্সটা ভেঙে গেছে, কার না, বাই দ্য সাউন্ড, ইজ দেয়ার এনিবডি দেয়ার, এইটাতে তারা আছে। আর এই জিনিসটা আমি ফিল করে নিয়েছি, ভাবো কেমন হবে তুমি বুঝতে পারছো ও আছে কিন্তু আমাকে রেসপন্ড করতে পারছে না। and her felt in his heart their strangeness, their stillness answering his cry. আর তো এটা ক্রাই, আমি যে আমার যে আকুল, আমি যে ট্রাভেলার এসেছে, ট্রাভেলার, সে জানতে চাইছে বারবার করে যে কি আছে, কেউ আছো কি, বলো আমি এসেছি। কিন্তু সে বুঝতে পারলো যে yes they respond but they respond silently because they are no more. হয়তো হতে পারে সেটাই, হয়তো বেঁচে ছিল তখন তার সঙ্গে সাক্ষাৎ হয়েছে বাট এখন হচ্ছে না। এবার হি রিয়েলাইজ কি ভাই ওরা আর বেঁচে নেই। সো while his horse moved cropping the dirt, এবং তার ঘোড়াটাও এগিয়ে যাচ্ছে, for he suddenly smote on the door, এবং লাস্টলি সে একদম শেষে আবার সজোরে দরজায় আঘাত মেরেছে, even louder and lifted his head, এবং এবার মাথা তুলে বলেছে, কি বলেছে দেখো, for he suddenly smote on the door even louder and lifted his head, tell them I came and no one answered, that I kept my word, he said. দেখো লাইন, কবিতার লাইন দেখো, বুঝলে, তাহলে for he suddenly smote, সে আবার স্মোট মানে টোকা মারা, সে আবার টোকা মারলো on the door even louder and lifted his head, তার মাথা তুলে বলল, আচ্ছা এখানে লিফটেড দ্য হেড মানে ও ক্লান্ত ছিল, তবুও সে আস্তে আস্তে কোন রকম করে তার মাথাটা তুলে বলেছিল, লিফটেড হিজ হেড, বলেছিল টেল দেম আই কেম, বলো তাদেরকে আমি এসেছিলাম, তাদেরকে বলে দিও, যদি কেউ শুনছো, যদি কেউ আমার কথা শুনছেন তাহলে তাদেরকে বলে দিবেন বা তাদেরকে বলে দিও যে আমি এসেছিলাম, টেল দেম আই কেম, আমি এসেছি, আমি আমার প্রমিসটা রেখেছি।
and no one answered, আর কেউ অ্যান্সার দেয়নি। কিন্তু কিন্তু আমার প্রশ্নের কেউ উত্তর দেয়নি। দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, হি সেড, আমি কিন্তু আমার কথা রেখেছি। আমি আমি আমার কথা রেখে, ভাবো ট্রাভেলারের কথা তুমি ভাবো, ট্রাভেলারের তুমি যন্ত্রণা ভাবো, যে একজন ট্রাভেলার আছেন যিনি একটি রাত্রেবেলায় একটা বাড়িতে এসেছেন, বারবার জিজ্ঞেস করছেন যে তোমরা কেউ আছো। লাস্টলি তিনি তো টেল দেম আই কেম এন্ড নো ওয়ান অ্যানসার্ড, বলে দিও যে আমি এসেছিলাম, আমি আমার কথা রেখেছি বাট তারা রাখেনি, আমি আমার কথা রেখেছি বাট তারা রাখেনি। হ্যাঁ না, দেখো আবার এই লাইনটা আমি পড়ছি, হ্যাঁ না, এই লাইনটা সব নেভার দ্য লিস্ট এয়ার মেড দ্য লিসনার্স দো এভরি ওয়ার্ড হি স্পেক। দেখো এই যে লাস্ট লাইন আমরা পড়বো, সো দিস ইজ দ্য পোয়েম লিসনার্স। আমরা দা সবচেয়ে ইন্টারেস্টিং লাইনটা পড়ছি, খুব ইম্পর্টেন্ট লাইন। কি বলছে? ফর হি সাডেনলি স্মোট অন দ্য ডোর, সে হঠাৎ করে না আবার দরজায় আঘাত মেরেছে। ইভেন লাউডার এন্ড লিফটেড হিজ হেড, আরো জোরে, আর মাথাটা তুলেছে। এন্ড টেল দেম আই কেম, তাদেরকে বলে দিও আমি এসেছিলাম। এন্ড নো ওয়ান অ্যানসার্ড, আমার প্রশ্নের কিন্তু উত্তর কেউ দেয়নি। দ্যাট আই কেপ্ট মাই ওয়ার্ড, হি সেড, এবং সে বলেছিল যে তাদেরকে বলে দিও যে আমি এসেছি, আমি আমার কথা রেখেছি, বাট দে নট অ্যানসার্ড মাই কোশ্চেন। এই ছিল কবিতাটা 25, 26, 27, 28 লাইনের মধ্যে। তার মানে ট্রাভেলার, তুমি ওরিজিনেসটা ভাবো, ট্রাভেলারের মনে কত ব্যথায় আছে। সে যখন হয়তো প্রথমে এসেছিল তখন সে ভাবছিল তাদের হয়তো তারা বেঁচে ছিল, কিন্তু এখন বেঁচে নেই। এখন কিন্তু তারা বেঁচে একদমই নেই, আছে একদম বেঁচে নেই তারা, তবুও সে যোগাযোগ করে। তার মানে কি, লেখক এখানে, the poet want to make a link between the human being and the supernatural being. আসলে তাই আমাদের মাঝে দাঁড়িয়ে আছে শুধুমাত্র মৃত্যুর দরজা। নেভার দ্য লিস্ট স্টার মেড দ্য লিসনার দো এভরি ওয়ার্ড হি স্পেক, যদিও স্পেক খুব ইউজ করেছেন, যদিও যে কথাটা তিনি ব্যবহার করেছেন বারবার, যে দো এভরি ওয়ার্ড হি স্পেক, যে কথাগুলো তিনি বলেছেন, fell echoing through the shadowiness of the still house, তিনি যে কথাগুলো বলেছেন সব কথাগুলো, এই সমস্ত, এই যে দেখো প্রাসাদের মধ্যে ইকো হয়েছে, সবাই প্রত্যেকটা মেম্বার শুনেছে, অশরীরী মেম্বার শুনেছে। ফ্রম দ্য ওয়ান ম্যান লেফট অ্যাওয়েক, কেবলমাত্র একটা লোকই জেগেছিল। ইয়েস দে হার্ড হিজ ফুট আপন দ্য স্টার, তারা তার যাওয়ার শব্দটা শুনছিল। and the sound of iron on stone, আয়রন মানে কি, আয়রন স্টোন মানে হচ্ছে ঘোড়ার নাল। ঘোড়াটা এখন কি এগিয়ে গেছে কোনো স্টোনি রাস্তাতে, পাথরের পরে এগিয়ে যাচ্ছিল, ঘোড়া দিয়ে এগিয়ে যাচ্ছিল, জায়গাটাতে ছাড় ছিল, তখন ঘোড়া খুরের আওয়াজের সঙ্গে পাথর, তাহলে কি হচ্ছে, পাথর ছিল রাস্তাতে আর ঘোড়ার খুঁটটা ছিল তোমার আয়রনের, তাহলে মিলে টকটক আওয়াজ করছিল, সেই আওয়াজটা তারা শুনছিল। and how the silence surged softly backward, আর তারপরে আস্তে 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 করে ওই যে বাড়িটা সাইলেন্সটা ছিল, কারণ তারা তো সাইলেন্সেরই লোক, তারা তো নীরবতার অধিকারী, তারা তো নীরবতার পূজারী। সেই ঘরটার মধ্যে, সেই প্যালেসটার মধ্যে, এই যে প্যালেস দেখতে পাচ্ছ, এই প্যালেসে আবার পুনরায় অন্ধকার গ্রাস করল। when the plunging hoops were gone, যখন ওই আওয়াজ চলে গেল, ঘোড়া চলে গেল, লিসেনার্স ধীরে ধীরে লিসেনার্স কি হয়ে গেল, তো লিসেনার্স চলে গেল, ব্যতীত হিলেনে তিনি চলে গেলেন। তিনি বলেছিলেন যে আমি এসেছি ভাই, বাট ইউ ডোন্ট কেপ্ট ইউর ওয়ার্ড, আই মেক মাই প্রমিসেস বাট ইউ নট। এইভাবে একটা স্যাড টিউন দিয়ে কবিতাটা শেষ। দ্যাটস অল অ্যাবাউট দ্য পোয়েম। হোপ তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আমি যতটা পেরেছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সামনের কবিতাগুলো হয়তো আরো ভালো করে বোঝাতে পারবো। আশা করি প্রত্যেকের কবিতাটা বুঝেছো, কারো কোনো সমস্যা হয়নি। এবার আমি কতগুলো লাইন, আজকে অনেকটা হয়ে গেল, কতগুলো লাইন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এই যে ওয়ার্ড মিনিং গুলো একবার চেক করে নাও, আমি বলে দিচ্ছি ওয়ার্ড মিনিং গুলো। ওয়ার্ড মিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে এখান থেকে। ওয়ার্ড মিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসতে পারে। চ্যাম্প মানে চিউড মেকিং সাউন্ড, চ্যাম্প মানে হচ্ছে আওয়াজ করে খাওয়া। ফার্নি ফ্লোর কভার্ড উইথ ফার্ন প্লান্টস। টারেট মানে স্মল টাওয়ার অন এ বিল্ডিং, ছোট টাওয়ারকে বলা টারেট বলা হয়। স্মোট মানে স্টাক অন হিট, কোনো কিছু সব আঘাত করাকে স্মোট বলে।
তারপর কি আছে লিভ ফ্রিং সিল মানে উইন্ডো এজ কভার উইথ লিভস, জানালাতে পাতা বেরিয়ে গেছে সেটাকে বলা লিভ ফ্রিং সিল, সিল উইন্ডো লেজ বলা হয়। পারপ্লেক্স মানে হচ্ছে কনফিউজ মানে হচ্ছে বিতস্তত, ফ্যান্টম মানে হচ্ছে ঘোস্ট ভূত, ডুয়েল্ট মানে বাস করতো, ওয়ার্ল্ড অফ মেন মানে দ্য লিভিং হিউম্যান ওয়ার্ল্ড, থ্রনগিং মানে হচ্ছে ক্রাউডিং, থ্রনগিং মানে কি হচ্ছে না ক্রাউডিং, ভিড় করে দাঁড়িয়ে থাকা থ্রনগিং বলা হয়। যতগুলো অশরীরী ছিল তারা সিঁড়ির সামনে সবাই থ্রনগিং করে দাঁড়িয়েছিল, সবাই লাইন বাই লাইন দাঁড়িয়েছিল। ওকে, ওয়ার্নিংটি গেল। এক মিনিট, এই যে তারপর হচ্ছে হারকেনিং, ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে, লিসেনিং কেয়ারফুলি, স্টার্ড এন্ড সেকেন্ড ডিস্টার্ব করা, ক্রপিং মানে গ্রেজিং করা, ফেল্ড দেয়ার স্ট্রেঞ্জনেস মানে হচ্ছে সেন্স দ্য অড, ঘোস্টলি প্রেজেন্স মানে লেখক বুঝতে পারলো যে কিছু না কিছু অড আছে। নিথ মানে হচ্ছে বিনেথ, লিফি স্কাই মানে স্কাই পার্টলি হিডেন বাই দ্য ট্রি লিভস, স্পেক মানে হচ্ছে স্পোক করা বলা, আর শ্যাডোইনেস মানে হচ্ছে ডিম শ্যাডোই অ্যাটমসফিয়ার, মানে ইয়েস, সাউন্ড অফ আয়রন স্টোন মানে সাউন্ড অফ দ্য হর্স, মেটাল হুফ অন স্টোন, সার্জ মানে হচ্ছে রাইজ অর সোয়েল, আর প্লাগিং মানে হচ্ছে লিপিং ফোর্সফুলি, চলে যাওয়া, সামনে দিকে বেড়ে যাওয়া। এই ওয়ার্ড মিনিং গুলো আমরা পড়লাম, প্রত্যেকটা পড়ারই থাকে এটা, আমাদেরকে প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে এটা করতে হবে, ঠিক আছে? ওকে, প্রত্যেকটা পড়ার ক্ষেত্রে আমাদেরকে এটা করতে হবে। তাহলে আমরা আজকে ওয়ার্ড মিনিং পড়লাম, এরপরে অনেক আমরা একটা জাস্ট এই লাইনটা একটু বলে দিই, হ্যাঁ না? আমি আজকে আর বিশেষ কিছু পড়বো না। দ্য ইউজ অফ নাম্বার 3 ইন মিস্টিক পোয়েট্রি, মিস্টিক পোয়েট্রিতে কি হয়, নাম্বার 3টা অনেক ইউজ করা হয়, এটা আমরা পরে জাস্ট এইটা ছিল বলে আমি বলে দিলাম। এটা ট্রাভেলারও কিন্তু 3বার নক করেছে, 1, 2 and 3, ঠিক আছে? 1, 2 and 3 এইটা শুধু ট্রাভেলার নক করেছেন, বাকি কিন্তু নক করেনি। তাহলে আজকে আমরা কবিতাটা পড়লাম, প্রত্যেকেরই আশা করি বোঝা গেছে। এরপরে যে পোর্শনটা আছে, মানে এই কবিতাটা একদিনে তো পুরোটা বলা মুশকিল, এর পরের দিনে আমি এই কবিতাতে কোন কোন পোয়েটিক ডিভাইস করানো হয়েছে এবং এই কবিতা রিলেটেড অনেকগুলো প্রশ্ন উত্তর আলোচনা করবো পরের দিন। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। হ্যাঁ, কেমন লেগেছে ক্লাস অবশ্যই তোমরা জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সেশন। শিডিউলের মধ্যে আবার খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমার বিশ্বাস যে এইভাবে আমি সিলেবাসটা কমপ্লিট করতে পারবো। কিপ ওয়াচিং আরসি এডুকেশন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ।